আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইডি এবং ক্লাস। আপনারা আমার সঙ্গে সঙ্গে এরকম একটা সিনট্যাক্স তৈরি করে নেবেন। তো সিনট্যাক্স তৈরি করার পরে এখন আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে কিছু এইচ1 ট্যাগ নিয়ে নিই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা এইচ1 ট্যাগ ওপেনিং করলাম, এইচ1 ট্যাগটাকে আমরা ক্লোজিং করলাম। তো এইখানে বলতেছি আমি লার্ন উইথ ফিচ এবং আমরা আরও একটি এইচ1 ট্যাগ নিয়ে নিচ্ছি লার্ন উইথ ফিজ লিখে। তো আমাদের যে আইডি এবং ক্লাস নিয়ে আলোচনা করব, আমি বলে রাখি এই আইডি এবং ক্লাস আমাদের ওয়েবসাইটে এত পরিমাণ ব্যবহৃত হবে যখন আপনারা প্রজেক্ট করতে যাবেন, তা আমি বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ক্লাস এবং আইডির উপর আপনাকে ডিপেন্ড করে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে হবে। তা এই যে আমরা এটা তৈরি করলাম কি শুধুমাত্র নর্মালি তৈরি করলাম, তাই না? তো আমরা এই স্টাইলের মধ্যে আমরা যদি এইচ1টাকে ধরতে যাই তাহলে কি কাজ করতাম আমরা বলেন তো? এইচ1টাকে আমরা ধরলাম, ধরার পর এখানে আমরা কালার করে দিতাম। ধরুন কালার করে দিলাম, কালার দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের দুইটার উপর কিন্তু কালার রেড অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা চাচ্ছি শুধুমাত্র প্রথম এইচ1-এর ওপর কালার রেড হবে এবং সেকেন্ড এইচ1-এর ওপর আমার শুধুমাত্র অ্যাপ্লাই হবে হচ্ছে ব্লু। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে তো দুইটা তো এইচ1, আমি যখন এইচ1 দিচ্ছি তখন কিন্তু আমার যতগুলো এইচ1 পাবে আমাদের ওই ওয়েব পেজের মধ্যে ততগুলো এইচ1-এর মধ্যেই কিন্তু দেখেন আমার কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমাকে ইউজ করতে হবে ক্লাস বা আইডি। তো আমি এখানে নর্মালি ক্লাস ইউজ করে দেখাই। সর্বপ্রথমে ক্লাস লিখলাম, ক্লাস লেখার পর কোথায় লিখবেন আপনার এই যে এইচ1 ট্যাগ রয়েছে, ওপেনিং যে এইচ1 ট্যাগ, সেই এইচ1 ট্যাগের মধ্যে ক্লাস লিখবেন, তার পরবর্তীতে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর ডবল কোটেশন দিবেন, ডবল কোটেশন ওপেনিং করবেন, ডবল কোটেশন ক্লোজিং করে দিলাম। জাস্ট এতটুকুই আমাদের কাজ। তো এইখানে আপনারা যে কোনো একটা ক্লাস নেম ইউজ করতে পারবেন। তো আমি দিলাম হচ্ছে ফার্স্ট এইচ1। তো ফার্স্ট এইচ1 আমি দিলাম, ফার্স্ট এইচ1 আমি একটা আন্ডারস্কোর ইউজ করলাম, এই আন্ডারস্কোরটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি দিলাম হচ্ছে ফার্স্ট এইচ1। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এই যে ক্লাস নেম আমি একটা লিখলাম, এটা কিন্তু একটা ক্লাস, আমি তার নামটা লিখলাম ফার্স্ট এইচ1। তো এইটা কিন্তু আমার প্রথম তার জন্য ডিফাইন হয়ে গেল, তাই না? তো আমরা যদি রিফ্রেশ করে দেখি দেখেন আমাদের কি হয়, আমাদের কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু এখন আমরা যদি ফার্স্ট এইচ1টাকে এখন আমাকে ধরে ফেলি এইখানে স্টাইল এখন করতে হবে। তো সবসময় একটি কথা মনে রাখবেন, সেই কথাটি হলো যখনই আপনারা ক্লাস ইউজ করবেন তখনই এই যে ক্লাস নেম, আমি এই ক্লাস নেমটা যেটা লিখেছি ফার্স্ট এইচ1, তার পরবর্তীতে এইভাবে আমরা ব্র্যাকেট দিয়ে এর মধ্যে এখন আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। এর মধ্যে আমরা কালার দিয়ে দিলাম, কালার দিলাম হচ্ছে ধরুন ব্লু। কিন্তু লক্ষ্য করে দেখুন আমাদের কাজটা রান করবে না। কেন রান করবে না? এই যে ফার্স্ট এইচ1 লিখেছি, যখনই আমরা ক্লাস লিখব তার পূর্বে আমাদেরকে ডট অপারেটরটা ইউজ করতে হবে। তো আমি বলে দিলাম ডট ফার্স্ট এইচ1, এটি কিন্তু লেগেই থাকবে ডট ফার্স্ট এইচ1। তাহলে আপনারা এতটুকু বুঝতে পারলেন যে ক্লাস যখন লিখতে হবে তার পাশাপাশি আমাদেরকে সে ক্লাসটা চিহ্নিত করার জন্য, ক্লাসটাকে ধরার জন্য, ক্লাসটাকে শনাক্ত করার জন্য যেটা বলুন না কেন আমাদেরকে এই যে ডট, সুতরাং ক্লাস যখনই লিখবেন তখনই আমাদেরকে ডট ক্লাস নেম, এটা হচ্ছে তার সিনট্যাক্স। সুতরাং ডটটা আমাদেরকে ইউজ করতে হবে। এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার প্রথম যেই কালারটা ছিল রেড, সেটা কিন্তু আমার কালার রেড আর নাই, এখন আমার কালার হয়ে গেল ব্লু। তাহলে কিন্তু আমরা এইভাবে কাজগুলো করতে পারবো। তো এবার করবো আমরা হচ্ছে সেকেন্ড এইচ1-এর জন্য। তো আমরা একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, ক্লাস দিলাম হচ্ছে আমি ধরুন ক্লাস দিলাম আমি হচ্ছে সেকেন্ড এইচ1, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে কিন্তু আমার কাজ হয়েছে। কিন্তু দেখেন আমি কিন্তু এখন সেকেন্ড এইচ1টাকে আমি এখনও ধরিনি। সেকেন্ড এইচ1টাকে ধরার জন্য আমাকে কী করতে হবে? এই যে ব্র্যাকেটের নিচে ডট দিতে হবে, তার পরবর্তীতে ক্লাস নেম দিতে হবে, তার পরবর্তীতে ব্র্যাকেটের মধ্যে আমি কী করতে চাচ্ছি সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে দেখেন আমি এবারকে বলে দিতে পারি হচ্ছে এটার উইথ বলে দিতে পারি, বা ফন্ট সাইজ নামে আমাদের যেটা রয়েছে সেটা আমরা বলে দিতে পারি। ফন্ট সাইজ নামে যে প্রপার্টি আছে সেটা বলে দিলাম ধরুন 20 পিক্সেল বা 30 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের কি কাজ করে থাকে, 30 পিক্সেল নিয়েছে, বাট লক্ষ্য করে দেখুন আমরা একটু বড় করে দিই, তাহলে আমরা দিলাম 60 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রান করে দেখি দেখেন আমাদের কিন্তু 60 পিক্সেলের মতো সে বড় হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো আপনারা এখন নর্মালি একটা জিনিস শিখে রাখুন, সেটা হচ্ছে ধরুন এখানে আমরা আরও একটি স্প্যান ট্যাগ নিচ্ছি। ক্লাসের কি ব্যবহারটা আপনারা করবেন, স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের মধ্যে আমরা শেষ করলাম এবং স্প্যান ট্যাগের এইখানে আমরা সেম জিনিসটা রাখি, লার্ন উইথ ফিচ। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
এখন লক্ষ্য করে দেখুন এইখানে স্প্যান ট্যাগ লেখার পর কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি তাহলে দেখেন আমাদের লার্ন উইথ ফিজ অত্যন্ত ছোটোভাবে এসেছে, তাই না? তো আমরা চাচ্ছি লার্ন উইথ ফিজ মিডিলে যেটা আছে এই যে বড়টা সেইটার বৈশিষ্ট্য যেন আমাদের ছোটোটা নেই। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এইখানে আমাকে একটা ক্লাস নেম দিতে হবে। তো ক্লাস দিয়ে দিলাম স্প্যানের মধ্যে ক্লাস দেওয়ার পর আমি মিডিলে যেই সেকেন্ড H1 লিখেছি সেম নামটা আমি ইউজ করবো হচ্ছে আমাদের এইখানে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম সেকেন্ড H1। তো আমি কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন স্প্যানের মধ্যে আমি যেই কালারটা রেখেছিলাম, সুতরাং যেই ফন্ট সাইজটা রেখেছিলাম সেটা কিন্তু আমার লার্ন উইথ ফিজ চলে এসেছে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো এখানে লক্ষ্য করে দেখুন ফন্ট সাইজের পর আপনি এখানে একটা কালার ইউজ করতে পারবেন। তো আমি কালার দিলাম হচ্ছে ধরুন কালার আমি কি দিতে পারি, কালার দিলাম ধরুন গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার দুইটাতে কিন্তু গ্রিন কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তাহলে এখানে যে কাজটা করলাম দেখেন আমার কিন্তু স্প্যান ট্যাগ কত ছোট ছিল, জাস্ট সেম নাম ক্লাসের দিলাম, আমি H1-এর মতো সেম নাম দিলাম। তাহলে আমাদের কাজটা সে কী করলো, আমাদের এই যে আমাদের যে প্যারেন্ট ছিল সেই প্যারেন্টের বৈশিষ্ট্যটা যখন আমরা এখানে বসিয়ে দিলাম তখনই সেও কিন্তু প্যারেন্টের মতো আচরণ করা শুরু করলো। এখন শিখবো হচ্ছে আমরা আইডি সম্পর্কিত। তো আইডি সম্পর্কিত শেখার জন্য আমরা আরও একটি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি। H1 ট্যাগটাকে আমরা ক্লোজিং করে ফেললাম। ক্লোজিং করার পর লার্ন উইথ ফিজ আমরা লিখবো এখানে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে এইখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আইডি, ক্লাস এবার ইউজ করবো না আইডি। তো আইডি ইকুয়াল আমাকে একটা আইডি ইউনিক নেম দিতে হবে। তো ইউনিক নেম আমরা কি দিতে পারি, এটা আমি দিলাম হচ্ছে লার্ন আইডি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার লার্ন উইথ ফিজ এসেছে, তাই না? তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে H1টা লিখেছিলাম এই কালারটা আমরা কেটে দিচ্ছি সবার জন্য যেন না নেই। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এটা করে রাখলাম, লার্ন উইথ ফিজ চলে এসেছে, তাই না? তো আইডিটাকে এবার আমাদের ধরতে হবে ইউনিক নেম। ইউনিক কিন্তু আমরা একটা নেম দিয়েছি সেটা হচ্ছে লার্ন আইডি। তো এখানে আমরা একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি। লার্ন আইডি যখন ইউজ করলাম তখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমাকে অবশ্যই এখানে ধরতে হবে সেইটাকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো ইতিপূর্বে কিন্তু আমরা ক্লাসকে ধরার জন্য ডট ইউজ করেছিলাম, এখন আমাদেরকে যখনই আইডি ইউজ করতে হবে তখন আমাদেরকে হ্যাজ ইউজ করতে হবে। তো এই যে নামের পূর্বে জাস্ট হ্যাজ লিখলেই হয়ে যাবে। তো সেম প্রপার্টি ফন্ট সাইজও দিয়ে দিলাম আমি এবং কালারও দিয়ে দিলাম, সেম প্রপার্টি আমি এখানে ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু সেম কাজটাই করেছে। তো এইভাবে আপনারা ক্লাস এবং আইডি দিয়ে কাজ করতে পারবেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল থাকবে এই পর্যন্ত। তো আমি আপনাদেরকে আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি। যখন দেখবেন সবথেকে বেস্ট ওয়ে হবে যখন দেখবেন একটা ওয়েব পেজের মধ্যে সেম ডিজাইন থাকবে, সেম কালার থাকবে, তখন আপনারা ক্লাস ইউজ করবেন, অনেকগুলোর জন্য ক্লাস ইউজ করবেন। তো ক্লাস হচ্ছে সেই আমাদের বিষয়বস্তুসমূহ অনেকগুলোকে ধরার জন্য আমরা ক্লাস ইউজ করেছি। আর আলাদাভাবে শনাক্ত করার জন্য, আলাদাভাবে যেন শনাক্ত করতে পারি আমরা, সেই জন্য আমরা কিন্তু আইডি ইউজ করেছি। তো আমাদের যখন ভার্সিটিতে বা স্কুল কলেজের নাম প্রেজেন্ট করে টিচাররা তখন কি করে, আইডি ধরে ধরে নাম প্রেজেন্ট করে। এই যে আইডি ধরে ধরে আলাদাভাবে শনাক্ত করছে আমাদেরকে, ঠিক আমরা ওইখানে যখন দেখব আমাদের সেম জিনিস অন্য কালারের উপরে অ্যাপ্লাই আছে তখন আমরা এভাবে আইডি নিয়ে কাজ করতে পারবো। সেম জিনিস যখন দেখবেন কিন্তু অন্য বৈশিষ্ট্য, তখন আপনারা এভাবে আইডি নিয়ে তাকে স্টাইলিশ করতে পারবেন। তো আমরা দেখলাম ক্লাস দেখলাম, তার পরবর্তীতে আমরা আইডি দেখলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।